মানুষকে কষ্ট দিলে 4টি বিপদ আসে। কখনো কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত না। কোনো মানুষকে কষ্ট দিলে সেই মানুষটি রাতে ঘুমাতে পারে না, কোনো কিছু খাইতে পারে না, কোথাও যে শান্তি পায় না। এজন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত না। আর যে মানুষটা কষ্ট দেয় তার জীবনে 4টি বিপদ আসে। নাম্বার 1, তার মনের ভিতর থেকে প্রশান্তি হারিয়ে যায়। তার মনের ভিতর কোনো শান্তি থাকে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পানিশমেন্ট। আবার অনেকে বলবেন, ভাইয়া যে মানুষটা বেশি কষ্ট দেয় সেই মানুষটাই ভালো থাকে। হ্যাঁ, ভালো থাকে, হয়তো বা কিছুদিনের জন্য ভালো থাকে। আমরা বুঝতে পারি না সেই মানুষটা কেমন আছে। সেই মানুষটা যে রাতে ঘুমাতে পারে না, এটা কি কখনো ফিল করেছেন? সেই মানুষটার মনের ভিতর থেকে প্রশান্তি হারিয়ে যায়। সেই মানুষটার অনেক অর্থ সম্পত্তি থাকার পরেও সেই মানুষটা শান্তি পায় না। হয়তোবা সাময়িক সে সুখে থাকতে পারে, আপনাকে যখন কষ্ট দিচ্ছে, আপনাকে যখন ঠকাচ্ছে, কিন্তু পরবর্তীতে সেই শান্তিটা পায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে মনের সেই প্রশান্তিটা, সেই শান্তিটা উঠিয়ে নেন। সেজন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত না। আপনার মনের ভিতরে যে প্রশান্তি থাকবে, যে শান্তিটা থাকবে, এটা কিন্তু থাকবে না। এই বিপদটা কিন্তু আসবেই যদি কখনো কোনো মানুষকে কষ্ট দেন। নাম্বার 2, যারা মানুষকে কষ্ট দেয় তাদের জীবন থেকে দামি কোনো জিনিস হারিয়ে যায়। সেটা হতে পারে প্রিয় মানুষ, কাছের মানুষ, অথবা প্রিয় কোনো জিনিস। কখনো কোনো মানুষকে কষ্ট দিলে তার সবচেয়ে কাছের জিনিসটা হারিয়ে যায়। সেজন্য কখনো কোনো মানুষকে কষ্ট দিবেন না। আপনার কাছের মানুষটি কিন্তু আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি কষ্ট দেন তাহলে কাছের মানুষটি হারিয়ে যেতে পারে। সেজন্য কখনো কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত না। খুব খারাপ জিনিস কষ্ট। নাম্বার 3, যে মানুষকে কষ্ট দেয় তার জীবন থেকে মানুষের ভালোবাসা দূর করে দেয়। আপনি যদি কাউকে কষ্ট দেন, মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না। এটা সৃষ্টিকর্তার একটা নিয়ামত। আপনি যদি কষ্ট দেন তাহলে মানুষের প্রতি আপনার কোনো ভালোবাসা থাকবে না। এটা সত্য কথা যে খারাপ মানুষের পাশে কেউ থাকে না। খারাপ মানুষ সবসময়ই খারাপ। খারাপ মানুষের সাথে কেউ কখনো থাকতে চায় না। একটা পর যখন আপনি বুঝতে শুরু করবেন, যখন আপনি বুঝবেন, যখন আপনি রিয়েলাইজ করবেন যে সে মানুষটা খারাপ, তখন কি সে মানুষের সাথে থাকতে চাইবেন? কেউতে থাকতে চাইবে না। এটাই নেচার অফ লাইফ। খারাপ মানুষের সাথে বেশি দিন মানুষ থাকতে পারে না বা থাকে না। সেজন্য যে মানুষকে কষ্ট দেয় তার জীবন থেকে মানুষের ভালোবাসা দূর করে দেয়। মানুষের মনে তার জন্য কোনো ভালোবাসা থাকে না, একটা সিম্প্যাথি থাকে না, একটা শেল্টার থাকে না। সেজন্য মানুষের মনে কষ্ট দিবেন না। এটা কিন্তু খুব খারাপ জিনিস। মানুষ সাথে ঘুমাতে পারে না, কাজে মন বসে না, খুব খারাপ জিনিস। কোনো কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিবেন না। নাম্বার 4, এই 4 নাম্বার পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। আপনি কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, আপনি পৃথিবীতে চলে গেছেন, যাওয়ার পর আপনি যে ভুল করেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, ক্ষমা হয়ে গেছে। কিন্তু ওই যে কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, এটার কিন্তু কোনো ক্ষমা নেই। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। আপনার সব ভুলের ক্ষমা হয়ে গেছে, কিন্তু এই ভুলটার ক্ষমা নেই। সেজন্য কখনো কোনো মানুষের মনে কষ্ট দিবেন না, কটু কথা বলবেন না। বাইরে রিক্সাওয়ালা আছে, রিক্সাওয়ালাকে খারাপভাবে ডাকবেন না, তার মনে কষ্ট দিবেন না। আপনার বাসায় দারোয়ান থাকতে পারে, তাকে কটু কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, সে কষ্ট পেতে পারে। আপনার বাসায় কাজের বুয়া থাকতে পারে, তাকে খারাপ কিছু বলবেন না, কষ্ট দিবেন না। কারণ প্রত্যেকটা মানুষের তো একটা হৃদয় আছে না, আবেগ আছে, অনুভূতি আছে, বোঝার ক্ষমতা আছে। সেজন্য কখনো কোনো মানুষকে কষ্ট দিবেন না। এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। রাতে ঘুমাতে পারে না, কাজে মন বসে না, সে কোনো কিছু খাইতে পারে না, মানে তার জীবনটা কেমন জানি হয়ে যায়, একটু এলোপাতাড়ি হয়ে যায়। সেজন্য কখনো কোনো মানুষকে কষ্ট দিবেন না। হতে পারে আপনার কাছের মানুষ, প্রিয় মানুষ, ফ্যামিলি পার্সন, কখনো কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত না। আপনার বাবাকে আপনি কোনো কিছু বললেন, আপনার বাবা ভাবতে পারে আমার ছেলে এরকম কিছু বললো। আপনি আপনার সন্তানকে কিছু বললেন, আপনার সন্তান কষ্ট পেল, সে ভাবলো আমার বাবা এরকম কিছু বললো। আপনি আপনার পরিবারের কোনো মানুষকে বললেন, আপনার স্ত্রীকে বললেন, আপনার স্বামীকে বললেন। কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলা উচিত না। যদি কখনো মনের অজান্তেও কাউকে কষ্ট দিয়ে ফেলেন, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, ক্ষমা চাইলে মানুষ আরো মহত্ববান হয়ে ওঠে। এটা আসলে আমরা বুঝি না, আমরা রিয়েলাইজ করি না। আমরা আজকাল যে টাকার গরম, দাম্ভিকতা, এগুলো দেখাতে পছন্দ করি। আমরা আসলে মানুষকে মানুষ মনে করি না। এটা কিন্তু খুব খারাপ জিনিস। মানুষকে কষ্ট দিবেন না। কষ্ট খুবই খারাপ জিনিস। কষ্ট যে মানুষটা পায়, সে মানুষটা দুমড়ে মুচকে শেষ হয়ে যায়। এটা আসলে বোঝাতে পারে না সে মানুষটা। সেই মানুষটা যখন চোখের পানি ফেলে, সেই মানুষটা বুঝতে পারে যে পৃথিবীতে কতটা কষ্ট নিয়ে সে আছে। এই জন্য কষ্ট দিবেন না। কষ্ট খুব খারাপ জিনিস। আপনার কোনো একটা কথার মাধ্যমে মানুষ কষ্ট পেতে পারে। মুখের বুলি আর বন্দুকের গুলি সবসময় ভেবে চিন্তে দেওয়া উচিত, ভেবে চিন্তে করা উচিত। কারণ এই দুইটা একবার বের হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া সম্ভব না। বি কেয়ারফুল, মানুষকে কষ্ট দিবেন। এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, খুবই খারাপ একটা জিনিস। যে কোনো মানুষকে কষ্ট দিবেন না। এই পৃথিবীতে আপনাকে ভালোভাবে বেঁচে থাকতে হলে কখনো কখনো আপনাকে অন্ধ হতে হবে, কখনো কখনো আপনাকে বোবা হতে হবে, কখনো কখনো শুনেও না শোনার ভান করতে হবে। তাহলে আপনি সুখে থাকতে পারবেন, না হলে সুখে থাকতে পারবেন না। কারণ এই পারিপার্শ্বিক মানুষ যা করতে ছুটে, যদি আপনি চোখে দেখেন, যদি আপনি সেটা কিছু বলতে যান, তাহলে আপনি খারাপ হয়ে যাবেন। সে মানুষ কষ্ট পেতে পারে। আপনার নিয়ে কিছু বলছে, আপনি সেই সময় শুনেও না শোনার ভান করেন। আপনি যদি কিছু বলেন, তাহলে আপনার ভিতর থেকে অহংকারিতা জাগ্রত হতে পারে, সে মানুষটা কষ্ট পেতে পারে।
এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অনেক কিছু মেনটেন করতে হয়। এটা পৃথিবী, এটা তো জান্নাত না যে আপনি সবসময় সুখে থাকবেন। সেজন্য সবসময় মনে রাখবেন, সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। সেজন্য কোনো মানুষকে কষ্ট দেওয়ার আগে একবার ভেবে দেখবেন, নেচার অফ লাইফ, আপনার জীবনেও কষ্ট ফিরে আসতে পারে। সেজন্য কখনো কোনো মানুষকে কষ্ট দিবেন না। আর কষ্ট দিলে 4টি বিপদ কিন্তু আসবেই। মনের ভিতর থেকে প্রশান্তি হারিয়ে যাবে। যে মানুষকে কষ্ট দিবেন সেই মানুষগুলোর মন থেকে আপনার জন্য ভালোবাসা থাকবে না। তারপর আপনার জীবন থেকে প্রিয় কোনো জিনিস হারিয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু এই জিনিসটা ক্ষমা করবেন না। বি কেয়ারফুল। জীবন কঠিনও নয়, জীবন সহজও নয়। জীবন সেরকম যেরকম আপনি বানিয়ে নিতে পারবেন, যেরকম আপনি রিয়েলাইজ করতে পারবেন। মানুষকে যে কষ্ট দেয় তার জীবনে 4টি বিপদ আসে। বি কেয়ারফুল। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং আপনার জীবনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টস করতে পারেন। নেক্সট ভিডিওতে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আপনার কমেন্টসটি ম্যাচিউর কেমন হয়ে থাকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।